আন্দোলনের মাধ্যমে একটি নতুন স্বাধীন দেশ আমরা পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে, আমরা সবার বাংলাদেশ হবে। কিন্তু আজকে দেখছি বিভিন্ন স্বার্থান্বেষী মহল সেই আন্দোলনকে, সেই জুলাইয়ের রক্তকে বিক্রি করে আজকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। আজকে চাঁদাবাজির কথা বলছেন আপনি দেখেন আমাদের বিশাল একটি দল, অনেকে সেই দলে ভুল করতে পারে, কিন্তু আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমি প্রায় বলছি গত 9 মাসে আমাদের 3200 জনকে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার জন্য, শুধু চাঁদাবাজির জন্য নয়, শৃঙ্খলা ভঙ্গের জন্য 32 জনকে বহিষ্কার করা হয়েছে এবং বিভিন্ন প্রত্যেক অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়ে অত্যন্ত, তার বক্তব্য এবং তার কর্মপন্থা অত্যন্ত স্পষ্ট। কিন্তু আমরা দেখেছি যারা তার চাঁদাবাজি করেছে বিগত কিছুদিন থেকে, তাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল তাদেরকে বহিষ্কার না করে সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটিগুলো বিরক্ত করেছে। আমরা জানি না যারা বহিষ্কার হয়েছে, যারা চাঁদাবাজির অভিযোগ উঠেছে তাদেরকে বহিষ্কার না করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন সারা বাংলাদেশের কমিটি বিলুপ্ত করা হলো? এর মানে কি এই নয় যে যারা কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে সারা বাংলাদেশে সবাই আজকে সেই চাঁদাবাজি জড়িয়ে পড়ছে? এই জুলাই নিয়ে এই বিগত কয়েকদিন থেকে যে বাংলাদেশের যে অবস্থা, এটা বাংলাদেশের জন্য এটা আসলে খুব খারাপ এবং হজরবল অবস্থা। আমরা তো আসলে এটা চাই না। জুলাই কৃতিত্ব একার না, এই কৃতিত্ব সবার, বাংলাদেশের সব ধরনের মানুষ, জনতার। কেউ পানি দিয়ে সাহায্য করেছে, সাংবাদিকতা দিয়ে সাহায্য করেছে, আপনার এই ছাত্র দল, অন্যান্য যত সংগঠন ছিল তারাও এই আন্দোলনে ছিল, সাধারণ মানুষ ছিল, আপনার শিশু আপনার ওই যে ছাদের উপরেও মারা গিয়েছে। বিভিন্ন ভাবে এই আন্দোলন মানুষ এই মোটিভেট করেছে এই আন্দোলনকে আপনার এই ফাইনাল স্টেজ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। এখন যেটি হয়েছে 71-এর পরবর্তী সময় আপনারা দেখেছেন একটি দল শুধু মুক্তিযুদ্ধ উনাদের, আর 24-এর পরবর্তী এই আন্দোলন শুধু উনাদের, আর কারণ না। আমি এই বার্তাই দিতে চাই, যুগে যুগে যত ফ্যাসিস্ট তৈরি হয়েছে তাদেরকে যেমন দমন করা গেছে, ভবিষ্যতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোচ্চার থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করবো তাদেরকে প্রতিহত করতে। আমাদের বাংলাদেশ চাই, সর্বপ্রথম আমরা আমাদের গণতন্ত্রের অধিকার চাই, ভোটাধিকার চাই। আমরা ভোট প্রদানের মাধ্যমে আমাদের নেতা নির্বাচন করতে চাই। এবং আমি মনে করি যে 5ই আগস্টের পরে যারা বিএনপিতে ঢুকেছে তারাই এইসব নৈরাজ্য সৃষ্টি করছে। যারা দীর্ঘ 17 বছর ধরে ছাত্রদল করে আসছে তারা কখনোই এইসব প্রপাগান্ডার সাথে জড়িত নয়। হচ্ছে এটা আমি মনে করি না বিক্রি হচ্ছে। বিপ্লব কখনো বিক্রি হয় না, বিপ্লব হচ্ছে অর্জনের ব্যাপার। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনারা দেখেছেন যে আমাদের অনেক নেতাকর্মী খুন হয়েছে এবং অনেকে এখনো হসপিটালে অসুস্থ অবস্থায় আছে। আমাদের দেশনায়ক তারেক রহমান তাদের দায়িত্ব নিয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল একটি বাংলাদেশের বৃহত্তর একটি সংগঠন, সেই সাথে ছাত্র শিবির আমরা ওইরকম একটি সংগঠন মনে করি না, কারণ তারা অতীতে ছাত্রলীগের সঙ্গে এবং আঘাত করে তারা বাংলাদেশের রাজনীতির সঙ্গে বিভিন্ন জায়গায় তারা সমস্যার সৃষ্টি করেছে। পরবর্তীতে আমার জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে এই প্রপাগান্ডাগুলো ছড়িয়ে তারা বেড়াচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমরা শিবিরকে কখনো ঐক্যবদ্ধভাবে কোনো সংগঠন আমরা মনে করিনি। এবং শিবির যদি সেই রাজনীতির সাথে আসতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে তারা ম্যান্ডেট করেই আসতে হবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশে গুপ্ত রাজনীতি চলবে না এবং গুপ্ত রাজনীতি এদেশের জনগণ চায় না। এবং সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দেশের জনগণের এবং ভোটাধিকার এবং দেশকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রাখবে।